ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 8 এর খুব সহজ একটা চ্যাপ্টার শতকরা অর্থাৎ কোষে দেখি 11 এটা শুরু করতে যাচ্ছি। প্রথম অঙ্কটা বলেছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, আমি কত টাকার পেন কিনলাম হিসেব করে দেখি। তো এখানে বলেছে 50 টাকার 12%। তো প্রথমে আমরা একটু বুঝে নিই যে 12% মানে কি। 100-র মধ্যে 12 অর্থাৎ 12/100। যদি x% বলে সেটা মানে হচ্ছে x/100। তো এখানে বলেছে 50 টাকার 12% অর্থাৎ 50 ইন্টু 12/100। তাহলে সবসময় তোমাদের এই পার্সেন্ট মানে বুঝতে হবে, যে যে পার্সেন্ট দেওয়া থাকবে সেইটা বাই 100। তাহলে এখানে বলেছে 50 টাকার, এটা আমি গ্রাফে বোঝালাম, 50 টাকার 12%। তাহলে 50 টাকার 12% সমান 50 গুণ 12% মানে কি বোঝালাম, 12/100। এটা কাটাকাটি করলে শূন্য শূন্য কাটে, 5 × 1 = 5, 2 × 5 = 10, 2 × 1 = 2, 6 × 2 = 12। তাহলে হচ্ছে 6 × 1 = 6, তাহলে 6 টাকা। তাহলে আমি 6 টাকার পেন কিনলাম। তাহলে অতএব আমি 6 টাকার পেন কিনলাম। তাহলে এটা অ্যান্সার হলো, খুব সহজ অঙ্ক। এবার দুইটা বলেছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে? তার মানে এই 3 লাখ টাকার উপরে আমাদের প্রথমে 120% বার করতে হবে, তার সঙ্গে এই 3 লাখ যোগ করলে যেটা হবে সেটা এখানে দাম হবে। তাহলে বিদেশে দাম সমান 3 লাখ টাকা, তো কর দিতে হয় বলেছে এই টাকার 120%, মানে 3 লাখ ইন্টু 120/100। তাহলে কাটাকাটি করলে শূন্য শূন্য, এখানে শূন্য শূন্য, 3 × 12 = 36, আর এখানে 4টে শূন্য আছে, 1 2 3 4। এই টাকাটা আমাদের কর দিতে হচ্ছে। তাহলে এখানে দাম হবে বিদেশে যেটা দাম ছিল তার সঙ্গে এই করটা যোগ করতে হবে। তাহলে কর দেওয়ার পর এখানে দাম সমান, তাহলে 3 লাখ ছিল বিদেশে, আর এখানে হলো 3,60,000 এই টাকা, যে মোট হচ্ছে 6,60,000। তাহলে এই হলো অ্যান্সার। এবার 3-এর দাগে দেখো, 3-এর দাগে 4টে অঙ্ক আছে, প্রতিটা মান নির্ণয় করতে বলেছে। এগুলো শর্ট কোশ্চেন আছে, খুব সহজ অঙ্ক। তো প্রথমটা যেটা বলেছে 80 টাকার 15%, এটা কত? তাহলে 80 টাকার 15% সমান কি না, 80 গুণ 15% মানে 15/100। একটু আগে দেখেছি পার্সেন্ট মানে কি। তাহলে এবার আমাদের এই জাস্ট কাটাকাটিটা আমাদের ভালো করে শিখতে হবে। শূন্য শূন্য কাটে উপরে নিচে থাকে। এবার দেখবো দুটো পাঁচের নামতে যাচ্ছে এখানে, 5 × 2 = 10, 3 × 5 = 15। এখানে 2-এর নামতে যাচ্ছে, 2 × 1 = 2, 4 × 2 = 8, অর্থাৎ 3 × 4 = 12। তাহলে 12 টাকা। তাহলে এটা হলো অ্যান্সার। এবার 3-এর 2-এরটা দেখো, যে 215 টাকার 12%, পুরো আগের অঙ্কটার মতো। তাহলে 215 টাকার 12% মানে 215 ইন্টু 12% মানে 12/100। তো এখানে উপর নিচে শূন্য নেই, তাই শূন্যটা কাটছে না। এবার আমরা দেখবো এটা 5-এর নামতে আছে, এটাও 5-এর নামতে আছে, যেহেতু এর শেষে 5 আছে এখানে শূন্য আছে। তাহলে এখানে 5 দিয়ে কাটলে 20 × 5 = 100, আর এখানে 5 দিয়ে কাটলে ধরো এখানে দুটো সংখ্যা ধরলে 21 আছে, 5 × 4 = 20, আর 1 আর 5 = 15, 5 × 3 = 15, 43। এখানে 4 দিয়ে কাটছে, 4 × 3 = 12, আর এখানে 4 × 5 = 20। তো আর কাটাকাটি যাচ্ছে না, যেহেতু আমাদের এই লব দুটো গুণ করতে হবে। 3 × 3 = 9, 3 × 4 = 12, 129 বাই নিচে আছে 5।
এটাকে ভাগ করতে হবে। তোমরা এটা রাফে ভাগ করতে পারো, মুখে মুখে ভাগ করে নিতে পারো। আমি রাফে দেখাচ্ছি। এটা 5 দিয়ে ভাগ করলে 5 দিয়ে 10, এখানে 2 আর 9 29, 5 5 25, 4 নামবে, আর দশমিক দিয়ে 0, 5 আসতে 40। তাহলে দেখো ভাগফল কত হচ্ছে, 25.8। তাহলে এটা হচ্ছে 25.8 টাকা। এটাই হলো অ্যান্সার। এবার তিনেটা বলেছে 37.8 মিটারের 110%। তাহলে এটাও ঠিক আগের মতো, 37.8 ইন্টু এত পার্সেন্ট মানে এত বাই 100। ধরো তোমরা যত পার্সেন্ট বলবে সেটা মানে তত বাই 100। তাহলে এখানে 0 0 কাটে, তো আর এটাকে পুরোকে কাটছি না, সরাসরি গুণ করে দিচ্ছি। 11 8 88, 8, এখানে একটা দশমিক তুলে দিই, তোমাদের সুবিধা হবে। নিচে 100, নিচে 10 হয়ে যাচ্ছে। 11 8 88, 8 হাতে আছে 8, 11 7 77 আর 8 85, 5 হাতে 8, 11 3 33 আর 8 41। এই গুণটা তোমরা ঠিক করে করে নেবে। তাহলে কি হলো, এই দশমিক তুলে নিচে 10, এখানে একটা একটা শূন্য কাটলো। তাহলে নিচে 10 আর 10 গুণ করলে কত হচ্ছে, 100। এবার যেহেতু নিচে 100 আছে, তাহলে আমরা সরাসরি এইখানে দশমিক আছে 2 ঘর বাম দিকে সরিয়ে দিলে হবে। 41.58 এত মিটার। মানে এটাই হলো আনসার। তাহলে চারেরটা আছে 480 গ্রামের 200%। তাহলে 480 গ্রামের মানে 480টা আমরা লিখে নেব, গুণ 200% মানে 200/100। তাহলে এখানে 0 0 কাটে, তাহলে 2 গুণ 480 মানে 2 0 0, 2 8 16 হাতে 1, 2 4 8 1 9, অর্থাৎ 960 গ্রাম। তাহলে উত্তর হলো 960 গ্রাম। এবার চারের দাগে 3টে অঙ্ক দিয়েছে। প্রথমটা বলেছে 2.25 টাকা, 5 টাকার শতকরা কত। তো এই ধরনের এই অঙ্কগুলোকে বলবো কোনো সূত্র অ্যাপ্লাই করবে না, একটু বুঝে করবে, ঐকিক নিয়মে করবে, তাহলে দেখবে ভুল হবে না। এখানে বলেছে 2.25 টাকা, 5 টাকার কত, মানে 5 টাকার মধ্যে হচ্ছে এই টাকা। তাহলে যদি 100 টাকার মধ্যে এটা কত পার্সেন্ট আসবে সেটা বার করতে হবে। তাহলে আমরা কি লিখবো, যে 5 টাকার মধ্যে 2.25 টাকা। তাহলে 5 টাকার মধ্যে 2.25 টাকা। তাহলে 1 টাকার মধ্যে এটা কত, না 2.25/5 এত টাকা। এবার শতকরা মানে 100 টাকার মধ্যে কত। এই ধারণাটা থাকলে তোমাদের এই অঙ্কগুলো ভুল হবে না। তাহলে এইটা থাকলো ইন্টু 100। এবার দেখো এখানে দশমিক তুললে এই দশমিকের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। তাহলে এই 100 কাটলো, এখানে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 2 আর 2 22, 5 4 20, 2 আর 25, 2 আর 5 25, 5 5 25, অর্থাৎ 45%। তাহলে এই হলো অ্যান্সার। এবার 2 এরটা বলেছে, 4-এর 2, 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। তার মানে 17 কিলোগ্রামের মধ্যে 85 গ্রাম, কিন্তু এই কিলোগ্রামটাকে আমাদের গ্রাম করে নিতে হবে, দুটোকে একই এককে করে নিতে হবে। তাহলে প্রথমে 17 কিলোগ্রাম মানে কেজি সমান 17,000 গ্রাম। এইবারে আমরা লিখব যে 17,000 গ্রামের মধ্যে কত গ্রাম, না 85 গ্রাম। তাহলে 1 গ্রামের মধ্যে 85/17,000। এবার শতকরা বলেছে মানে 100 গ্রামের মধ্যে, তাহলে এখানে 85/17,000 গুণ 100। এখানে শূন্য, দুটো শূন্য কাটে, এখানে দুটো শূন্য কাটে। এখানে দেখো 85 1 85, 85 2 কিন্তু 170। এইটা খেয়াল রাখবেন, মানে এই বড় কাটাকাটি গুলো বুঝতে পারবে সংখ্যা যখন দেওয়া থাকবে। অ্যাকচুয়ালি হলো কত, 1 2, 1 2 মানে 0.5%।
তাহলে অ্যান্সার হলো এখানে 0.5%। এবার 4-এর 3 এটা বলেছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত। তো এই দুটোকে আমাদের সবসময়ের জন্য একই এককে প্রথমে নিয়ে যেতে হবে। তো আমরা এইটাকে পুরোটাকে কিলোগ্রামে এবং এটাকেও কিলোগ্রামে নিয়ে যাব, মানে কুইন্টালটাকে কিলোগ্রামে আনবো এবং এই 2 কিলোগ্রাম 250 গ্রামটাকে কিলোগ্রামে নেব। তাহলে 2 কিলোগ্রাম মানে কেজি 250 গ্রাম সমান, তাহলে এইটাকে আমরা লিখতে পারি 2.250 কেজি। আর 0.72 কুইন্টাল, তাহলে কুইন্টালকে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে 100 দিয়ে গুণ করবো। তাহলে 0.72 ইন্টু 100 এত কেজি, কারণ কুইন্টালকে কেজিতে নিয়ে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। 1 কুইন্টাল মানে 100 কেজি। তাহলে দশমিক এখানে যেহেতু 100 দিয়ে গুণ, দশমিক 2 ঘর ডান দিকে যাবে, অর্থাৎ 72 কেজি। তাহলে আমরা একটা পেলাম 2.250 কেজি, আর একটা হচ্ছে 72 কেজি। এখানে দেখো 72 কেজির মধ্যে এত, 100-র মধ্যে কত, ওইটা আমরা ওই কিংডমে লিখে নেব। তাহলে 72 কেজির মধ্যে 2.250 কেজি, তাহলে 1 কেজির মধ্যে 2.250 বাই 72, এটা ঐকিক নিয়ম। আর 100 কেজির মধ্যে শতকরা চেয়েছে, 2.250 বাই 72 ইন্টু 100। তাহলে এইটাকে আমরা যদি দশমিক তুলি তাহলে নিচে চলে আসবে কত, 1000, কারণ দশমিকের জন্য 1 আর 3টে সংখ্যার জন্য 0। তাহলে এখানে 1টা 2টো 3টে 0, এখানে 1টা 2টো 3টে 0। তাহলে উপরে থাকছে কত, 225/72। তো এখানে আরো কাটাকাটি হবে। দেখো এটাও 3 দিয়ে যাবে, এটাও 3 দিয়ে যাবে, কারণ এই সংখ্যাগুলোর যোগফল দেখো 5 2 7 2 9। যেহেতু সংখ্যাগুলোর যোগফল 9, তাই এই পুরো সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে। এটা 72, এটাও 7 আর 2 9, এটাকেও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে দেখো 3 7 21, 1 আর 5 15, 3 5 15, এখানে 3 2 6, 1 2 12, 3 4 12, আবার 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 15, সরি 3 25 75, 3 8 24, তাহলে 25/8। এই 25/8কে আমরা যদি পূর্ণ করে নিই তাহলে হয় 8 3 24 আর 1 এলে এত পার্সেন্ট, মানে 3.1/8%। এটাকে দশমিকেও করে নিতে পারো, এটা হবে 3.128%। এটা তোমরা এইভাবে রাখতে পারো, নাহলে এটাকে দশমিকে লিখতে পারো। দশমিকে হচ্ছে তাহলে সমান 3.125%। এইটা তোমরা ভাগ করে 8 দিয়ে এটাকে ভাগ করবে, ভাগ করে দশমিকে ভাগ মেলালে হচ্ছে 3.125%।